এখানে আমরা 4টা প্যানেল লগ ইন করা আছে। এর মধ্যে একটা হচ্ছে এটা ব্রাঞ্চ, এটা মার্চেন্ট, এটা রাইডার হিসেবে এখানে আছে। তারপরে আপনার এটা হচ্ছে ব্রাঞ্চ হিসেবে আছে আমরা, আর এটা আছে অ্যাডমিন হিসাবে। এই 4টা প্যানেল আমি এই মুহূর্তে লগ ইন করা আছে। আর পাশাপাশি অন্যান্য প্যানেলগুলো আপনারা কাজ করতে পারবেন। আমি এই 4টা দিয়ে পুরো অপারেশনটা দেখাবো। আমি প্রথমে মার্চেন্ট প্যানেল থেকে অর্ডার প্লেস করে আসি। এখান থেকে সিঙ্গেল অর্ডার এন্ট্রি করা যাবে। মনে করেন যে ফর এক্সাম্পল রাখি মিয়া, তার কন্ট্যাক্ট নাম্বার, আর হচ্ছে মোহাম্মদপুর, তার অ্যাড্রেস, ওয়েট দিলাম 1 কেজি, আর ঢাকা তারপরে তার সেলিং প্রাইস ছিল এটা 4,500 টাকা। সেলিং প্রাইস বলতে কি প্রোডাক্টের প্রাইস না, প্রোডাক্টের প্রাইস, হ্যাঁ। আর কালেকশন হচ্ছে সে 2,000 টাকা কালেক্ট করবে। টাইপ হচ্ছে রেগুলার, তার প্রোডাক্ট হচ্ছে অ্যাপ্লায়েন্স, ঠিক আছে, হ্যাঁ, ফুল টাইপের প্রোডাক্ট। মানে পার্শিয়াল অ্যাভেলেবল, এক্সচেঞ্জ অ্যাভেলেবল। এই দুইটা অ্যাভেলেবল মানে হচ্ছে রাইডারে এই দুইটা কাজ করতে পারবে, তাকে পারমিশন দেওয়া হচ্ছে। যদি রাইট সিনে উঠাই দিই তাহলে রাইডারে পারমিশন পাবে না। এখানে 85 টাকা তার চার্জ আসছে ওই মার্চেন্টের জন্য। 85 টাকা তার চার্জ আসছে, তার পেয়েবল হচ্ছে 1 টাকা দেয়া। সাবমিট হয়ে গেল, একটা মেসেজ চলে আসছে। এখন আমি চাইলে এটার প্রিন্টও প্রোডাক্টের গায়ে লাগাইতে পারবো, যে স্টিকারটা মার্চেন্টই লাগাইতে পারবো, পিডিএফ। কারণ সে যদি চায় যে আমার এটা লাগাই দিব, তারপরে আসেন এটা স্টিকারটা চাইলে মার্চেন্টও লাগাইতে পারবো প্রোডাক্টের গায়ে, তাহলে আপনারা এটা মার্চেন্ট ইন্ডিয়ার বিষয়। এখন যদি আপনি বাল্ক ইনপুট করতে চান, এমন এক প্রোডাক্ট একসাথে আপলোড দিবেন, সেক্ষেত্রে যেখানে সিম্পল একটা ডাটাবেজ আছে, এটা থেকে আপনি ডাটা আপলোড করে ফেলতে পারেন। দেখে আমি যদি দিই সিম্পল ডাটা, এটা এই ফরম্যাটে আমার ডাটা আমি সাবমিট করে ফেলতে পারবো। এখানে 25টা ডাটা আছে, 25টা ডাটা এনে চলে আসলো। 25টা না, আমরা 100, 200, 500 করতে পারি না, 25টা অ্যাড করে দেখাইতেছি। এখানে আমাদের প্রিভিয়াস যে ডেটাগুলো আছে এগুলো আমরা চাইলে এরকম ভাবে হ্যাঁ করতে পারি। কারণ এখানে ডেস্টিনেশন হাব, আপনার যদি যতগুলো হাব থাকবে এনে অ্যাড চলে আসবে, এখানে হাব আসবে। কারণ এই প্রোডাক্টের ডেলিভারি হচ্ছে বনানীতে, তার মানে ঢাকা হাবের আন্ডারে। এটা বনানী, যে বনানী, এরকম করে এটা আপনার ডেস্টিনেশন হাবটা, এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু ঢাকাতেই আছি, সব এই ঢাকা হাবে আছে, এই জন্য সবগুলো ঢাকা হাবেরটাই দেখাই দিচ্ছি। তো এখানে আপনার এখানে এসে আমি সব দেখলাম ঠিক আছে। যদি ওয়ার্ড আমার চেঞ্জ করে দিব, ওয়ার্ড আমার যদি অ্যাড্রেস ভুল আসে, ডাবল ক্লিক দিলে ওয়ার্ড ভুলে, ফোন নাম্বার, নাম সব আমি এর থেকে কারেকশন করতে পারবো ডাবল ক্লিকে দিয়ে। আমি সাবমিট দিয়ে দিব। সাবমিট দিয়ে আমাকে অপেক্ষা করতে হবে, এই লোডিং করতেছে, সে কাজ করতেছে, করে আমাকে মেসেজ দিবে। মার্চেন্ট প্যানেল, এটা মার্চেন্টের যেটা চাই যে সেভ ডাটা, ওকে। তার মানে আমার 26টা ডাটা আজকে আমি এন্ট্রি চাই। যে অল পার্সেল লিস্টে যদি যাই, এখানে আমার 183টা আছে আগের সহ। এখানে ডেট টাইম দেখাইতেছে, এখানে কবে এটা অর্ডার হচ্ছে, কোন জায়গায়, মার্চেন্ট নেম কি, সব এখানে দেখাইতেছে। এখান থেকে ওই কোডটা বের করতে পারবে যেটা ওইখানে বের করছিল, ঠিক আছে। আচ্ছা, এইখানে মার্চেন্টের কাজ এতটুকুই। সিঙ্গেল এন্ট্রি দিতে পারতেছে, আবার বাল্ক ইনপুটও দিতে পারতেছে। এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবো টোটাল 34টা শর্টেজে 138টা, 7টা ইন ডেস্টিনেশন হবে, 80টা ডেলিভারি সাইনে আছে, হোল্ড শিডিউলে নাই। আর পেমেন্ট হিস্ট্রি আসতেছে, পেমেন্ট রিভিউ আসতেছে। এখানে ডেলিভারি পার্সেন্টেজ আসতেছে, প্রসেসিং পার্সেন্টেজ আর রিটার্ন পার্সেন্টেজ এনে দেখাইতেছে। এটা হচ্ছে মার্চেন্ট ড্যাশবোর্ডে সেইগুলো দেখতে পাবে। প্রসেসিং হচ্ছে ডেলিভারি অ্যাসাইন, হোল্ডে নাই, ট্রানজিটে আছে, শর্টেজ আছে। এইখানে 34টা, 26টা ছিল, 26টা ছিল, এই 34টার মধ্যে 26টা আছে। আচ্ছা, এটা হচ্ছে তার ড্যাশবোর্ডে সে দেখতে পারতেছে। এখন আমার কাজ হচ্ছে ব্রাঞ্চে অর্ডার প্লেস করার সাথে সাথে এটা চলে যাবে ব্রাঞ্চে। ব্রাঞ্চে যাবো, গিয়ার যদি রুট দিই, এখানে এই যে 26টা অর্ডার চলে আসলো। আমরা একটা দিচ্ছি সিঙ্গেল আর 25 দিচ্ছি বাল্ক ইনপুট।
এনে চলে আসছে। এখন এখান থেকে ব্রাঞ্চে যাটা করবে, ব্রাঞ্চে অপারেশনে যাবে, মানে এখন এটা আমাদের কাছে আসলে হ্যাঁ ব্রাঞ্চে চলে আসলো। এখন পিক আপ পার্সেল এখানে ক্লিক দিবে, এখানে এসে ওই যে 26টা অর্ডার আগের সব চলে আসতেছে। ওইখানে কিন্তু আপনার একদিনেরটাও দেখাচ্ছে, আবার টোটালও দেখাচ্ছে। তো এখানে আমি চাইলে 25টা একসাথে আমি অ্যাসাইন করবো। 25টা আমি এর থেকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, 100টা করতে পারবো, অল করতে পারবো, সবই করতে পারবো। দিয়ে আমি অল সিলেক্ট করলাম, রাইডারকে দিব। মনি নামে একটা রাইডার আমার লগ ইন করা আছে, তাকে অ্যাসাইন করলাম, তাকে অ্যাসাইন করে দিলাম। তার মানে রাইডার প্যানেলে এখানে 7টা ছিল পিক আপ পিক আমি রিলোড দিই, আর 25টা যুক্ত হয়ে যাবে। 25 আর 7 32 হওয়ার কথা না? কারণ এখানে আমরা অপেক্ষা করছি 32 দেখি, 32-এ চলে আসলো। ঠিক আছে, এখন সে দেখতে পারতেছে আমার 32টা পিক আপ রিকোয়েস্ট আছে। এখন সে এই যে পিক আপ রিকোয়েস্টে যাবে, আপনার মোবাইল অ্যাপেও কিন্তু এই পিক আপ পার্সেল এখানে তো আছে। এটাতে ক্লিক দিবে, দেওয়ার পরে এখানে লিস্ট চলে আসতেছে। এখন এখানে যদি মার্চেন্ট যদি স্টিকার লাগায় দেয় তাহলে সুবিধা, যদি না লাগায় তাও সমস্যা নেই। আপনার ফোন নাম্বার সার্চ করবেন, ফোন নাম্বার তো জানেন যাতে ওইটার ফোন নাম্বার কী ছিল, কাস্টমার ফোন নাম্বার তো অবশ্যই স্টিকার কোনোভাবে লেখা হয়, তাইলে এনে ফোন নাম্বার দিয়েও সার্চ করা যাবে। না, যেটা লাস্ট 4 ডিজিট, আমি যদি মনে করেন যে 36 কত 64 36 দিলাম, তাহলে এই যে লাস্টে সবগুলা 64 36 আছে। তো সবারটা তো লাস্ট 4 সংখ্যা মিলবে না, মিললে যটা মিলবে ততটা আসবে। 5টা 6টা দিবেন, মানে 4টায় দিলে ম্যাচ হয়ে যাবে। আর যদি না 5টা, এই 4 সংখ্যাতে 2টা নাম্বার, 2টা নাম্বার আপনি নাম মিলাই নেবেন, শেষ। সার্চ মোবাইলও করতে পারবেন, এখানে মোবাইলেও ট্র্যাকিং নাম্বার দিয়েও পারবেন, ফোন নাম্বার দিয়েও পারবেন। ট্র্যাকিং নাম্বারটা কি আপনার অটোমেটিক জেনারেট হবে? প্রত্যেকটা ইউনিক। রাইট, দেখো আপনার 1 বছর পরে আমরা একটা পার্সেল এন্ট্রি করছি, এটা ইউনিক হবে, এটা কমন হবে না। আচ্ছা, এখানে এসে সে এটা সার্চ করে নিয়ে এসে কালেক্ট করে নেবে। কালেক্ট দেখাইলে পার্সেলটা কালেক্ট হয়ে গেল, সাকসেসফুল মেসেজ। এখন যদি ওয়েবে হয় সেক্ষেত্রে আপনি একসাথে কালেক্ট করে ফেলতে পারবেন। যতটা দিচ্ছি আমি 10টা দিচ্ছি, 10টা 31 থেকে 10টা দিচ্ছি, এই যে 10টা চলে আসলো 21। এটা ওয়েব থেকে অল করতে পারবেন, কিন্তু অ্যাপ থেকে কিন্তু আপনাকে একটা বুঝে নিতে হবে। দিয়ে আমি কালেক্ট করে ফেললাম, আলাদা আলাদা করতে হবে। হ্যাঁ, এখানে একসাথে করতে পারেন, আলাদা ওয়েবে আপনি একসাথে করতে পারবেন, কিন্তু অ্যাপে আপনি এক সিঙ্গেল করতে অফিসে তো আমরা ফোন দিয়ে কাজ করব না, সবাই না। পিসিতেই থাকবে। এজন্য কারণ সে তো একটা মোবাইল দিয়ে করলে একটা করতে হবে, কারণ সে তো বুঝে নিয়ে আসতে হবে প্রোডাক্ট। কারণ ভ্যাকসিন নিয়ে আসলে তো ঝামেলা হয়ে যাবে। একসাথে 20টা হ্যাঁ, সে যদি 120টা দিল, 10টা, আবার সে যে 10টা আনছে এই 10টা ওই ট্রেকিং এডিশনে মিলতেছে না, তখন আবার ঝামেলা। সে একটা পাইছে, একটা কনফার্ম করছে। এই যে ট্রেকিং নাম্বার হচ্ছে, এখানে আপনাদেরটা DMN আসবে, DM এরকম আপনারা যেটা সেট করবেন সেই রকমই আসবে। লাস্টের এইগুলো আসবে। মেন কথা আপনি ফোন নাম্বার দিয়ে এখানে এই 4টা সংখ্যা হবে মার্চেন্টের আইডি, এই 4 সংখ্যা। আর এটা আসবে সাল, 24 সাল। আর লাস্টেরটা হচ্ছে 1 করে ইনক্রিজ করবো। ঠিক আছে, তাহলে আমরা রাইডারে কালেক্ট করে ফেললো পার্সেল। আচ্ছা, এখন ব্রাঞ্চে আবার কাজ, ব্রাঞ্চে অপারেশনে ব্রাঞ্চ ম্যানেজার, এখানে পিক আপ হাব, যে পার্সেলগুলো এখানে পিক আপ করা হয়েছে সেইগুলো এখানে চলে আসছে, এখানে চলে আসলো 41টা অর্ডার। এখন আমি রাইডার ফিল্টার করবো, কোন রাইডারটা আমি কালেক্ট করতে চাই। রাইডার লোড দিব, চলে আসলো। এই রাইডারে 41টা অর্ডার আছে, এই রাইডারের জন্য আমি এখন চাইলে 10টা বা 20টা যতটা চাই, এখান থেকে আমি 25টা করলাম, 25টা কালেক্ট করবো। এখানে কিন্তু আপনার সিঙ্গেলও কালেক্ট করতে পারছেন, আবার একসাথেও কালেক্ট করে ফেলতে পারতেছেন, ক্যান্সেলও করা যাচ্ছে ব্রাঞ্চ থেকে। কোনো পার্সেল যদি সে করে ক্যান্সেল করে দেবে, এর থেকে সে কালেক্ট করতে পারতেছে, যে কনফার্ম কালেক্ট করে ফেললো। তখন 41টা থেকে 25টা কালেক্ট হয়ে গেছে, 16টা আছে। আচ্ছা, আমি আরও 10টা কালেক্ট করে ফেলি। কালেক্ট বলতে মানে বোঝাচ্ছে ব্রাঞ্চে ব্রাইডারের কাছ থেকে নিচ্ছে, টাকার হিসাব তো আসছে না, এনে পার্সেলের হিসাব। অফিসে পার্সেল দিয়ে পার্সেল জমা দিল, পার্সেল রাইডারে আগে পার্সেল কালেক্ট করছে, তারপর পিক আপ করে জমা পিক আপ করছে, আপনি খুঁজে পাইছেন সেটা এই জায়গায় অফিসে আপনি রিসিভ করছেন রাইডারের কাছ থেকে। রাইডার ধরে যখন লোড দিচ্ছেন ওর কাছে কতটা আছে সব চলে আসবে, ওর কাছে আপনি পিক আপ কখন আছে কি না আছে, রিকোয়েস্ট এটাও কি অটোমেটিক অ্যাপে চলে যাবে? হ্যাঁ, এখন এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে মার্চেন্ট দুইটা কাজ করতে হবে। একটা পিক আপ রিকোয়েস্ট দিবে যে ভাই আমার এই অ্যাড্রেসটা তো মার্চেন্ট না, আমাকে 100 পিস এনে নোট দিবে, তাড়াতাড়ি আসবেন, 8টার পরে আসবেন না, 6টার পরে আসবেন, 100 পিস পার্সেল আছে। এটা রিকোয়েস্ট দিয়ে, এটা হচ্ছে রিকোয়েস্ট হচ্ছে ব্রাঞ্চে বুঝতে পারতো ওইখানে 100টা পার্সেল আছে। এই জিনিসটা পেমেন্টের বিষয়টা হচ্ছে, সে পেমেন্ট বলবে যে আমি বিকাশে পেমেন্ট নেবো,
এই জিনিসগুলো। কিন্তু যখন অর্ডার চলে আসলো, আপনি যখন রাইডারকে অ্যাসাইন করছেন তখন সে জানতেছে ওই জায়গা থেকে পার্সেল পিক আপ করতে হবে, এর আগে কিন্তু সে জানতেছে না। এই কাজটা যখন সে পিক আপ করে নিয়ে আসলো, ব্রাঞ্চে রিসিভ করলো, তার মানে এখন আমি রাইডারের কাছ থেকে রিসিভ করে ফেলছি। এখন অর্ডারগুলো আছে আমার হাবে। এখন হাব থেকে আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে সেম হাবে ডেলিভারি, আর একটা হচ্ছে অন্য হাবে ডেলিভারি। দুইটা কাজ হবে। যদি অন্য হাবে হয় তাহলে ট্রানজিট পার্সেল, তার মানে আপনি সব পার্সেল হেড অফিসে পাঠাবেন। একটা কটা পার্সেল আছে এখানে? 57টা পার্সেল আছে। তাই ডেলিভারির জন্য আপনি দেবেন এখান থেকে 50টা পার্সেল। 50টা পার্সেল আপনি দিবেন এখান থেকে, রাইডার মনিরকে দিলেন। হেড অফিস সব রাইডার অ্যাক্সেস করতে হবে, কিন্তু ব্রাঞ্চে তার নিজের হাবের রাইডার ছাড়া অ্যাক্সেস করতে পারবেন। আমি মনিরকে 50টা পার্সেল দিলাম যে তুমি এই পার্সেলগুলো হেড অফিসে নিয়ে যাও, ঠিক আছে? আইটেমস নট সিলেক্ট পাইনি, আমি আবার দিচ্ছি অল পার্সেল মনির। ওকে, আপনার মেসেজকে চেক করেন যে কী মেসেজটা সে দিচ্ছে। আগেটা কিন্তু সে আইটেম নট সিলেক্ট, আইটেম সিলেক্ট করা হয়নি, এই জন্য পিক আপ রিকোয়েস্ট অ্যাসাইন কনফার্ম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার চলে গেল 50টা। কোথায় গেল? রাইডারকে দিয়ে আমি বলছি তুমি এগুলা হেড অফিসে নিয়ে যাও। আচ্ছা, ট্রান্সফারের ক্ষেত্রে একটা প্যাকেজ আকারে যাবে। ট্রান্সফারের ক্ষেত্রে হেড অফিস টু ব্রাঞ্চ, ব্রাঞ্চ টু হেড অফিস, এই পয়েন্টগুলোতে তাহলে একটা যতটাই পার্সেল দিই এক প্যাকেজ আকারে যাবে। দেখেন আমরা রাইডারে যদি যাই এখন প্যাকেজ বলতে আসলে মানে কেমন সবগুলো একটা নাম্বারে যাবে একসাথে। এই যে নিচেরটা ঢাকা হাব থেকে যাবে হেড অফিসে ডেলিভারির জন্য, এটা পার্সেলটা যদি রিটার্ন হয় রিটার্ন লেখা থাকবে তাই ইনভয়েস নাম্বার। এটার আন্ডারে আমার কতটা দিছিলাম মনে আছে? 50টা। 50টা আছে, আসছে 50টা। এই 50টা সে নিয়ে যাচ্ছে কোথায়? ব্রাঞ্চে, হেড অফিসে যাচ্ছে। সে তার কাছে আসলো, এটা আসছে কোথায়? ট্রান্সফার অর্ডার লিস্ট অ্যাপে পাবেন, ট্রান্সফার অর্ডার লিস্ট। এখানে গেলে এটা পাওয়া যাবে। এখানে গিয়ে সে কী করবে? রিস্ক করবে। যতক্ষণ না রিস্ক না করবে ততক্ষণ কিন্তু হেড অফিস পাবে না। রিস্ক করলো, রিস্ক করার পর সে এটা পাবে অপারেশনে, পার্সেল ফুলফিলমেন্ট অ্যাডমিনে পাচ্ছে। এখানে গিয়ে ওই যে 50টা, এই 50টা এনে চলে আসলো, এখানে এই 50টা চলে আসলো। ওই রাইডারে গিয়ে রিস্ক করছে হেড অফিসে, রিস্ক করার পরে সে এখানে চলে আসলো 109টা আগের অর্ডার আছে। তাহলে আমি 50টাকে আমি ম্যাচিউর করবো। আমি 50টা সিলেক্ট করলাম, কালেক্ট করতেছি আমি হেড অফিসে কালেক্ট করতেছি। আমি চাইলে একটাও কালেক্ট করতে পারি, একটা কালেক্ট করতে পারি, প্রিন্ট বাইর করতে পারি, ওই যে স্টিকার ক্যান্সেল করতে পারি। রিটার্ন করার কিছু নাই। রিটার্ন করবেন কি? আপনার এনে পেন্ডিং থাকবে, ঝুলে থাকবে। আপনি পাইছেন, কালেক্ট করে দিচ্ছেন, এটা এই জায়গায় অবস্থায় থাকবে। আচ্ছা, কালেক্ট করলেন, এখন একসাথে কালেক্ট করতে পারছেন, আবার আপনি চাইলে সিঙ্গেল কালেক্ট করতে পারতেছেন। আমি 50টা কালেক্ট করে নিলাম। আচ্ছা, তাহলে হেড অফিসের জন্য, আপনার মার্চেন্টের জন্য, তারপরে আপনার নরমাল হাবের জন্য, রাইডারদের জন্য চারটা আলাদা আলাদা। হ্যাঁ, এখন আমি 50টাতে কালেক্ট করে ফেললাম। এই 50টা হেড অফিসে জমা হচ্ছে ফুলফিলমেন্টে। এখন 50টাতে হচ্ছে আবার আমি ট্রান্সফারে পাঠাবো। কোথায় পাঠাবো? ট্রান্সফারে পাঠাবো। এখন তো আমার সব হাবেরটা চলে আসলো, ট্রান্সফার টু হাব। ট্রান্সফার টু হাবে আমি দেখবো সবারটা চলে আসলো। আমি ঢাকা হাবের কী কী পার্সেল আছে সেটা দেখবো। আপনার আলাদা করে শর্টেজ করা লাগবে না। আপনি তো পার্সেল যখন আসছে তখনই তো শর্টেজ করে দিচ্ছেন, সিস্টেমে তো আপনার করা লাগতেছে না। আপনার ঢাকা হাবের কী কী পার্সেল আছে, ঢাকা হাবের পার্সেল চলে আসলো, এগুলো ঢাকা হাবে যাবে। আচ্ছা, একটা বিষয়, হাব নামগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না? আচ্ছা, তাহলে এখানে আমার 55টা অর্ডার আছে। এই 55টা আমার কোন হবে? ঢাকা হবে। আমি 55টা একসাথে ক্লিক করে মনিরকে পাঠাবো, বলবো যে তুমি সবগুলো পার্সেল ঢাকা হবে নিয়ে যাও। আমি এখানে সব ব্রাঞ্চের রাইডার আছে, সব ব্রাঞ্চের রাইডারকে আমি অ্যাক্সেস করতে পারছি অ্যাডমিন প্যানে। এখন কনফার্ম দিলাম। তাহলে কতটা অর্ডার দিচ্ছি আমি? 55টা। আবার রাইডার যাবে কোথায়? ট্রান্সফার অর্ডার লিস্ট। ট্রান্সফার, এটা কিন্তু তার ডেলিভারি পিক আপ না, এটা ট্রান্সফার হচ্ছে হেড অফিস টু ব্রাঞ্চ, ব্রাঞ্চ টু ট্রান্সফার, সব এখানে। আমি এখানে যাবো, এই যে আবার আসছে, এটাও ডেলিভারির জন্য। এটা হচ্ছে হেড অফিস থেকে ঢাকা হবে। আগে ছিল ঢাকা আপ টু হেড অফিস, পিক আপ কোথায়, ডেস্টিনেশন কোথায়, সেটা হচ্ছে বিউ দিয়েই 55টা ছিল। 55টা আসছে। এখন সে কী করবে? রিস্ক করবে ব্রাঞ্চে গিয়ে, যে আমি নিয়ে আসলাম। এখন যখন রিস্ক করতে চাই, এটা ব্রাঞ্চে আসবে। ব্রাঞ্চে এসে এই যে ডেস্টিনেশন হাব, এখানে এসে অপেক্ষা করবে রিস্ক করার পরে। রিস্ক না করলে কিন্তু আসবে না। আচ্ছা, আসলো কয়টা? 55টা আগের অর্ডার আছে।
93। এখন আমার আরেকটা কাজ আছে, আমি যদি নিজের হাবে হয় তখন কি করবো? আমি নিজের হাবে বাইরে থেকে যদি পার্সেল আসে না, নিজের হাবে, এটা তো বাইরেরটা হচ্ছে এটা, বাইরে থেকে পার্সেল আসলো এটা। এখন নিজের হাবের, এখন আমি দেখাইলাম নিজের হাবেরটা আমি হেড অফিসে পাঠাইছি, সব ঘুরে আসছে, এটা তো সময় সাপেক্ষ বিষয়। আর নিজেরটা নিজে আমি রেখে দিলাম বাইপাস করে, এটা তো হেড অফিসে পাঠাইতে হচ্ছে না, পোস্টিং কমে যাচ্ছে। এই হাব ফুলফিলমেন্টে যেতে হবে। এখানে গেলে আমি পাবো শুধু আমার হাবের যেগুলো ডেলিভারি হবে, আমি জাস্ট অ্যাসাইন করে রেখে দেবো। হ্যাঁ, এখানে আমার হাবের যেগুলো আমি যেহেতু ট্রান্সফার করে পাঠাইছিলাম সব, যে কারণে এনে ক্লিয়ার। আর এখানে আসবে শুধুমাত্র আমার ইন্ডিয়া ডেলিভারি হবে সেগুলো, আমি এনে অল ক্লিক করে কনফার্ম করে দিব, তার মানে সাথে বাইপাস হয়ে চলে যাবে এইখানে। মানে যে অর্ডারগুলো সাপোজ আমার হাবে শুধু ডেলিভারি হবে, আমার কোথাও পাঠানোর কোনো ঝামেলা নেই, আমি এখান থেকে ডাইরেক্ট রাইডারে অ্যাসাইন করে দিচ্ছি, সেগুলো এখানে পাবেন, এখান থেকে কনফার্ম করলেই চলে যাচ্ছে যে ডেলিভারি পার্সেল, সে একটা কাজে, তাহলে আমার ঘুরানো দরকার আছে। আর যেগুলো হেড অফিস থেকে ঘুরে আসতেছে এটা ডেস্টিনেশন হবে অপেক্ষা করতেছে। কেন অপেক্ষা করতেছে? আমি তো রাইডার কাছে বুঝে নিতে হবে, বুঝে নেওয়া লাগবে না, না বুঝে নিলে তো আবার উল্লাউল্লা হয়ে যাবে না পার্সেল। আমি এখান থেকে 50টা নিব, এই 50টা আমি সিলেক্ট করলাম, একটাও কালেক্ট করতে পারবো, কালেক্ট করতে পারবো রাইডারের কাছ থেকে। আমি এটা কনফার্ম দিলে টোটালটা 50টা কালেক্ট হয়ে গেল, তার মানে আমি হেড অফিস থেকে কি করছি, কালেক্ট করে ফেলছি ডেলিভারির জন্য। এখন আমার এটা থাকবে ডেলিভারি পার্সেলে, এটা থাকবে ডেলিভারি পার্সেলে। আর ডেলিভারি পার্সেলে আমার এখানে আছে 354টা পার্সেল, কারণ আমি এখান থেকে 50টা পার্সেল রাইডারকে অ্যাসাইন করবো, 50টা ডেলিভারির জন্য। আচ্ছা, এখন আমার হ্যাঁ এটা ব্রাঞ্চে আছে, আমি এটা মনিরকে দিব, 50টা সিলেক্ট করলাম, দেয়া কনফার্ম দিয়ে দিলাম। তার মানে এই 50টা রাইডারের কাছে আগে ছিল না, কারণ রাইডারের কাছে আমি পাঠাই দিচ্ছি। রাইডার আজকের দিনে 0 ছিল রাইডার, আমি এখান থেকে বাড়াইলাম কটা, 50টা সাকসেসফুল মেসেজ 50টা। তাহলে আমি রাইডার প্যানেলে যাব, 140টা আসছে ডেলিভারির জন্য টুডে এটা। আর এটা কিন্তু এটা হচ্ছে হ্যাঁ, এই যে টুডে, আর এটা হচ্ছে টোটাল পিক আপ রিকোয়েস্ট, টোটাল ডেলিভারি রিকোয়েস্ট, এটা হচ্ছে টুডেরটা। কারণ আমি যদি এখানে যাই রাইডার প্যানেল, এখন আমার আগে কি করছি, পিক আপ করছি আর ট্রান্সফার করছি, দুইটা কাজ করছি। এখন আমার ডেলিভারি পার্সেলে যাব, এই যে এনে আসলো 140টা পার্সেল আছে। আচ্ছা, 140টা পার্সেলের মধ্যে আমার কী কী কাজ করা যাবে? ডেলিভারি করা যাবে, আমার পার্সিয়াল করা যাবে, রিটার্ন করা যাবে, রিশিডিউল করা যাবে। এক্সচেঞ্জটা আসে নাই। এখন যেগুলো আমার পারমিশন দেওয়া আছে সেইগুলা দেখি এখানে আসছে কিনা, নাই। আচ্ছা, সমস্যা নাই, আমি এখান থেকে একটাকে আমি পার্সিয়াল এক্সচেঞ্জ দিয়ে আসি অ্যাডমিন থেকে। এখন মনে করেন যে এগুলা অ্যাক্সেস দেওয়া নাই, পার্সিয়াল আছে, বাল্ক ইম্পোর্ট করলে পার্সিয়াল অনুমতি পেয়ে যাবে, কিন্তু বাল্ক ইম্পোর্ট করলে এক্সচেঞ্জটা পারমিশন পাবে। আচ্ছা, আমি এইটাকে অ্যাডমিন থেকে অ্যাপ্রুভাল দিব যে এটা এক্সচেঞ্জ হবে। আমি অল পার্সেল লিস্টে যাবো, আমি ট্রেকিং নাম্বারটা, রাইডার তো স্পটে গিয়ে বলবে যে আমার এটা এক্সচেঞ্জ হবে, আমি ট্রেকিং আইডিয়া শুধু জানবো তার কাছ থেকে, বা ফোন নাম্বারটা জানবো, জানি না আমি এখান থেকে করবো ট্রেকিং নাম্বার, আমি দিতে হবে, আমি এখানে ট্রেকিং নাম্বার সার্চ করবো, সার্চ করে ওই পার্সেলটা নিয়ে আসবো। আচ্ছা, আমি এটা স্ক্যান দিলাম, ঠিক আছে। এখন এখানে যে এডিট, এখানে এটা আছে ডেলিভারি অ্যাসাইনের জন্য আছে, আমি এটা এডিট দিব, এডিট দিলাম, দিয়া এই যে নিচে এক্সচেঞ্জ পারমিশন ছিল না, আমি এক্সচেঞ্জ পারমিশন দিয়ে আপডেট দিয়ে দিব, অ্যাডমিনে করতেছে। এখন রাইডারে গিয়ে দেখবেন এটা এক্সচেঞ্জটা চলে আসবে, না এটা অ্যাডমিনে করছে, এই যে এক্সচেঞ্জ চলে আসলো, মানে অ্যাডমিন বলতে আপনার মেইন ব্রাঞ্চ, এই যে এক্সচেঞ্জ চলে আসলো, দেখছেন এক্সচেঞ্জ চলে আসলো, না এক্সচেঞ্জ চলে আসলো, তো এক্সচেঞ্জের আমি ওইখানে পারমিশন দিলে এটা চলে আসছে। আচ্ছা, এখন যে কাজটা করবে, আমি দিয়ে এক্সচেঞ্জ করবো এই পার্সেলটা, এক্সচেঞ্জের মধ্যে টাকা কত দিবে, সে 400 টাকা দিচ্ছে, নোট দিয়ে দেবো, সাবমিট দিয়ে দিবে, হ্যাঁ এইটার নোটটা দিয়ে দিল, তাহলে এটা এনে আর নাই, এক্সচেঞ্জ কাজ শেষ। এখন আপনার সে ডেলিভারি করবে, ডেলিভারি ক্লিক করলেই করতে পারতেছে, সম্পূর্ণ সাধারণ ডেলিভারি, কিন্তু এখানে অবশ্যই ডেলিভারিটা কনফার্ম ছাড়া কিন্তু সে দিতে পারতেছে না। আচ্ছা, সে ডেলিভারি করলো, এগুলো ডেলিভারি করলো, এখন সে বলতেছে না আমার পার্সিয়াল হবে, পার্সিয়ালের যে পার্সিয়াল আছে, পার্সিয়ালের কয়টা কোয়ান্টিটি ছিল, আগে 5টা ছিল প্যাকেটে, 3টা ডেলিভারি হয়েছে,
দুইটা রিটার্ন আছে, কালেকশন সে 500 টাকা দিচ্ছে, নোট কিছু থাকলে দিবি, দিয়ে সাবমিট দিবি। আচ্ছা দাঁড়ান, পাশে আরেকবার দেখি। হ্যাঁ বলে ধরেন সকলের উপরে করে দিন, ধরেন 5। 5 প্যাকেটের ভিতরে 5টা পার্সেল ছিল, আচ্ছা ডেলিভারি করে দিন। ডেলিভারি 3টা। আচ্ছা রিটার্ন এক লিখুন দেখি। না এটা হবে না, এটা হবে না। আচ্ছা এটা জানতে চাইছিলাম। এক হবে আচ্ছা। কিভাবে? আচ্ছা তাহলে এইটা এখানে দেখি পারবে না। দেখি আমরা নেই কিনা। কালেকশন দিলাম 500, না 500 এটা নিচ্ছে না, কারণ কি জানেন আগেরটা নেয় নাই, কারণ হচ্ছে আমার ইনভয়েসগুলো হচ্ছে 106 টাকা, বেশি তো কোনোভাবেই নেবে না, হ্যাঁ নেওয়ার তো প্রশ্নই ওঠে না। এটা আমি দিতে পারি 50 টাকা, এই যে এনে 106 টাকা, এই যে এখন আগেরটা মিস করছে না এনে, তার মানে আমি এখন একটা কম দিচ্ছি কোয়ান্টিটি, দেখি কী করে। না এটা নিবে না, এটা নিয়ে নিবে, কারণ এই জায়গায় ভেরিয়েশন নাই, এটা ভেরিয়েশন দিতে হবে, ভেরিয়েশন না দিতে পারে। তাহলে মানে প্রোগ্রামের সমস্যা। হ্যাঁ এটা সমস্যা না, এটা আমরা দেই নাই, সে যতটা ইচ্ছা এন্ট্রি করতে পারতেছে। আচ্ছা ভাই। এখন এখানে আমার এই দুইটার সমষ্টি করতে হবে, এটা টোটালটা, ঠিক আছে? এটা আমরা একটা লজিক বসাই দেব। সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা হবে। এই ক্ষমতা তো শুধু আপনার মেইন ব্রাঞ্চে বা অ্যাডমিন প্যানেলে থাকে। এটা তোর মার্চেন্টে রাইডারে সেই কাজ হাব থেকে তো করা যাবে না। না, এটা হচ্ছে আপনার মার্চ রাইডার তার স্পটে করতে হবে কাজটা, পার্সিয়ালটা। অ্যান্ড রিটার্ন রিকোয়েস্টটা যখন দিবে এটা যাবে মার্চেন্টের কাছে, একটা ওটিপি যাবে, এই পার্সেলটা রিটার্ন হবে, ঠিক আছে? এই যে রিটার্ন এখন পর্যন্ত হয়নি, আর রিটার্ন কনফার্ম করার জন্য ওটিপি লাগে, কজ দিবে, এই কজগুলো অ্যাডমিন থেকে অ্যাড করা যাচ্ছে, অ্যাড করে দেবে, হিন্দি বলে দিবে গ্রাহকের কাছে টাকা নেই, 4 সংখ্যার কোড, এই কোডটা মার্চেন্টের কাছে গেছে, আর মার্চেন্ট যদি না দেয় তাহলে ব্রাঞ্চে আছে, এটা ব্রাঞ্চে এই ট্রেকিং আইডি দিয়ে যদি আমরা যাই ব্রাঞ্চে এটা পাবো, মেইন ব্রাঞ্চে। মেন যে ব্রাঞ্চে ডেলিভারি এরিয়া আচ্ছা হবে। হবে, আমি এটা এখান থেকে পাবো। আচ্ছা এই অ্যাডমিনে এসে আমি এটা এটা ব্রাঞ্চে পাবো। ভাই ওটিপি না। না হইলেও তো চলতেছে, নম্বর দিয়ে চলতেছে না। না কনফার্ম করার জন্য ওটিপি লাগবে, ক্যান্সেল ওটিপি তাই না? হ্যাঁ ক্যান্সেল রিটার্ন ওটিপিটা, এটা তো ব্রাঞ্চ কাস্টমার মার্চেন্টের মোবাইলে গেছে, কিন্তু আপনার সিস্টেমে আছে আচ্ছা এটা কয় সংখ্যা হবে? 4 সংখ্যা। এই যে আমি এনে যদি দিই, এই যে ওটিপি রিটার্ন কোড 2869, আমি এটা দেয়া রিটার্ন, আমি গ্রাহকের কাছে টাকা নেই, 4 সংখ্যা দিলাম দেয়া। নোট দিয়ে দিলে না, এই কারণে নেবে না। হুম মন আচ্ছা, ভালো হয় রিজনগুলো নেবে। কি কি একটু দেখি। হ্যাঁ ক্যান্সেলের রিজনগুলো রিজনগুলো অ্যাড করা যাবে অ্যাডমিন থেকে। দেখতাম তারপর এখন কি কি করব। উনি নিজের মতো করে পণ্য পছন্দ হয় নাই, ক্রেতার অর্ডার বাতিল করেছে, ক্রেতা অর্ডার করে নাই, সার্ভিস এরিয়ার বাইরে ভুল পণ্য দিয়েছে, এটা নিয়ে সবগুলো ডেমো হ্যাঁ, ডেমো এগুলো ভুল পারচেজ করে পাঠিয়েছে, অন্যান্য গ্রাহকের ঠিকানা নাই, গ্রাহকের ভুল অর্ডার আপনার করছে, লাগলে আরো 2-4 গ্রাহক টাকা মন দিতে পরিবর্তন পারবেন, করছে, সমস্যা গ্রাহকের নেই। কাছে টাকা নাই, গ্রাহকের সাথে সংযোগ করা সম্ভব হয়নি, ডুপ্লিকেট অর্ডার, পণ্যটি নষ্ট হয়ে গিয়েছিল, কোনো ভুল কোনো নাম্বার, গ্রাহক প্যাকেজটি খুলে দেখতে চেয়েছে, সন্দেহভাজন জাল অর্ডার। আচ্ছা অনলাইন হতে গেলে কি হবে? অন্যান্য তো শুধু অন্যান্য আমি ভাই নিজে মনে থেকে- করেন রিশিডিউল করি, এখন রিশিডিউল হচ্ছে রিজন দিবে, আজকে নেবে না কালকে নেবে। হ্যাঁ গ্রাহক আগামী পরশু দিন নিবে, গ্রাহক উক্ত ঠিকানায় থাকে না, প্রাপক দেশের বাইরে, আচ্ছা এগুলো তো বাংলায় লেখা থাকে। হ্যাঁ ভুল কোনো নাম্বার, সব বাংলায় লেখা আছে। এখন যদি আপনারা চান নোট দিবেন, এই কারণে রিজন তো দিচ্ছেন, হুম। নোটও দিবেন, এক তারিখে নেবে বা এই কারণে হ্যাঁ নেবে। ডেট দিয়ে দিবেন, যা 31 তারিখে নেবে, দেয়া সাবমিট। তাহলে কি হচ্ছে, আপনার নোটও দিচ্ছেন, কনফার্ম রিজন দিচ্ছেন, ডেট দিয়ে দিচ্ছেন। আচ্ছা আরেকবার একটু জানান। আচ্ছা আবার রিশিডিউল জুলাই মাসের প্রথম তারিখ কি? আবার আগামীকাল নেবে, আচ্ছা গতকালকে কোন তারিখ দেওয়া যাবে? ঠিক এখন তো আইস তো 3 দিন দেওয়া যাবে। গতকালকে দেওয়া যাবে, পিছনে দেওয়া যাবে। এইটা সমাধান করতে হবে আপনাকে। আচ্ছা তাহলে পিছনে ডেট দেওয়া যাবে না, ওকে। তাহলে আমার 31 তারিখ দিলাম, ঠিক আছে, দেওয়ার রিজন দিলাম, সাবমিট। আপনি এটা বলতেছেন আমার প্রিভিয়াস ডেট দেওয়া যাবে না, শুধু সামনে দেওয়া যাবে, আরেকটা কথা, কতদিন পর্যন্ত? যে এটা যতদিন পর্যন্ত দেওয়া যায়। আচ্ছা এটা Previous- এটা আপনি দিয়ে দিচ্ছেন, মানে এটা হচ্ছে ব্রাঞ্চের, এটা ব্রাঞ্চে বুঝবে কতদিন পর্যন্ত ঝোলাবে না কি করবে। এখন আপনার কেন না আস্তে আস্তে সেটা, তাহলে আপনি ডেট দিয়ে সাবমিট করে দিলেন, ক্লিয়ার, সাবমিট করে দিচ্ছেন। আচ্ছা তারপরে আমাদের ডেলিভারি কাজ শেষ, এখন আমার কাজ হচ্ছে ব্রাঞ্চে এসে কালেক্ট অ্যামাউন্ট ফ্রম রাইডার, এক পেজে সব অর্ডার আমি রিসিভ করবো মনির ব্রাঞ্চে। এখানে এই যে ব্রাঞ্চে আমার কি কি করছি, সাকসেসফুল ডেলিভারি, পার্সিয়াল, ক্যান্সেল, রিশিডিউল, এক্সচেঞ্জ, সব কাজ করছি এটা কি সব রাইডারে আলাদা আলাদা? আলাদা আলাদা রাইডার করে আমি লোক দিচ্ছি। আচ্ছা তারা আছে। তারা আছে, এখন আমি সব স্ট্যাটাস ওয়াইজ দেখতে পারতেছি, আমার কয়টা পার্সেল সে রিটার্ন দিবে আমাকে, কতটা সাকসেসফুল রেশিও হয়েছে, কত টাকা হয়েছে, এই যে দেখেন এগুলা ক্যান্সেল হয়েছে 0 টাকা, এটা পার্সিয়াল হয়েছে 50 টাকা আছে 106 টাকার মধ্যে, এক্সচেঞ্জ হয়েছে 580 টাকার মধ্যে 400 টাকা হয়েছে,
সব টাকা এটা ম্যানুয়াল এন্ট্রি দিচ্ছে অ্যাড করছে এর জন্য আসছে, আর এটা অটোমেটিকলি আসছে এই যে সাকসেসফুল ডেলিভারি, টাকা অ্যাড করার সুযোগ নেই। আমি এক ক্লিকে কনফার্ম করে দেবো 7,747 টাকা দিয়ে দিলাম। একদিনের এর পুরা লাইফ ও যতগুলা স্ট্যাটাস চেঞ্জ করছে ওই রাইডারে, তাহলে আমার এখানে চলে আসলো, চলে আসার পরে পেমেন্ট প্রসেসিংয়ে গেল, পেমেন্ট প্রসেসিংয়ে যে 7,347 টাকা চলে আসলো, এটা আজকের ব্রাঞ্চে collection। আজকের কালেকশন। যেগুলো হোল্ডে ছিল হোল্ডে গেছে, যেগুলো হোল্ডে ছিল এই যে এখানে আসতেছে হোল্ডের, এই যে 31 তারিখে 31 তারিখে। এখন ব্রাঞ্চে বুঝবে এগুলো কি আবারও ডেলিভারিতে পাঠাবে না এগুলো রিটার্নে পাঠিয়ে দিবে। ক্লিয়ার? রাইডারে বলছে যে তুই 31 তারিখ নেবে, 31 তারিখটা আবার ফলো আপ করে ব্রাঞ্চে, ফলো আপ করে যদি বলে ভাই আজকে নিবো, তাহলে আজকে আবার ডেলিভারি আসে এনে পাঠাবে। যদি বলে যে না নিবই না, রিটার্নে পাঠাবে। এটা ব্রাঞ্চে ফলো আপ করছে, এটা রাইডারের কাজ নেই এখানে। আচ্ছা, তারপরে টাকাটা আসলো। এখন রিটার্ন প্রোডাক্টগুলো যেগুলো পার্সিয়াল বা এক্সচেঞ্জ ছিল এগুলো যাবে ট্রানজিটে গিয়ে, আমরা আগে কোথায় ছিল ডেলিভারি, এখন এটা হচ্ছে রিটার্ন, এই যে এখানে চলে আসতেছে। যেগুলো আমার পার্সিয়াল হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে, রিটার্ন হয়েছে, সবগুলো এখানে আছে। এখন এখানে অল সিলেক্ট করে আমি 10টা রাইডার দিয়ে হেড অফিসে পাঠিয়ে দেবো, এই 10টা রিটার্নের জন্য রাইডারকে অ্যাসাইন করছি 10টা। আবার এই যে টাকাটা আমি সারাদিনের টাকাটা আমি অল সিলেক্ট করে এটা পাঠিয়ে দেবো হেড অফিসে, রিটার্ন প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি আগে। এখন আমি এটা পাঠাবো হয়েছে রিটার্ন অ্যামাউন্টটা কনফার্ম, এখানে কনফার্ম করে দিচ্ছি, একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে। এটা আমার চলে আসলো কোথায় অ্যাডমিনে, অ্যাডমিনে আমার অ্যাকাউন্টসে চলে আসবে টাকাটা, অ্যাকাউন্টসে চলে আসছে টাকা কত এখানে এই টাকাটা মেইন হবে। আচ্ছা মানে মেইন হবে, দাঁড়া। এখানে এসে সে টাকাটা কালেক্ট করে নেবে, এই ইনভয়েস আন্ডারে ঢাকা হাব থেকে আসছে, ক্লিয়ার ঢাকা হাব এত টাকা কালেক্ট করে নিল, ঠিক আছে। আচ্ছা, কালেক্ট করে নেওয়ার পরে যে রাইডারের যে রিটার্ন পার্সেলগুলো দেওয়া হয়েছিল ট্রানজিটে ট্রান্সফারে, আগে কিন্তু ছিল কি এই যে ডেলিভারি ছিল স্ট্যাটাস, আর এখন কি তাকে দেওয়া হয়েছে রিটার্ন পার্সেল। সেটা রিচ করতে পারবে, রিচ করবে, ভিউ করতে পারবে, স্ট্যাটাস দিকে বলতে যায় রিটার্ন না ডেলিভারি। আচ্ছা, রিলিজ বলতে কি বুঝাইছে? সে ক্লিক দিবে, ওপেন করবে, প্যাকেজটা ওপেন করবে, আগে তাকে প্যাকেজ আকারে দেওয়া হয়েছে, হ্যাঁ এখন প্যাকেজটা সে ওপেন করে দিবে। আচ্ছা, এখন অ্যাডমিনে ওই যে পার্সেলগুলো এগুলো ফুলফিলমেন্টই পাবে। আগেরগুলো পাইছিল কি রিচ টু ফুলফিলমেন্ট, আর একটা এখন এটা হচ্ছে রিটার্ন রিচ টু ফুলফিলমেন্ট। আচ্ছা, সমস্যা নেই, বলেও কোথায় যাবে না, সে শুধু দিনটা কালেক্ট করবে, রিটার্নে যাবে, ডেলিভারিতে আর যাবে না এটা। আচ্ছা, সে এটা সে কী করবে কালেক্ট করে নিল, ওকে কালেক্ট করে নিচ্ছে। এই আমাদের যাবতীয় ইনফরমেশন এগুলো হিস্ট্রি। আচ্ছা, সে এখানে রিটার্নটা কি করবে, এই যে রিচ টু রিটার্ন, আমি এটা রিটার্ন করে দিলাম, রিটার্ন কালেক্ট করতেছি হেড অফিসে, হেড অফিসে কী করতেছি রিটার্নটা কালেক্ট করে নিয়েছি। আর কালেক্টটা যতক্ষণ না ইনভয়েস তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত রিটার্ন করতে পারবে না। রিটার্ন হেড অফিসের রিটার্নগুলো পার্সেলগুলো কালেক্ট করে নিল। এখন রিটার্ন পার্সেল দিতে গেলে আমাকে আগে ইনভয়েস তৈরি করতে হবে ওই মার্চেন্ট, নাইলে আবার রিটার্ন যাবে না। আচ্ছা, কারণ তার চার্জের বিষয় আছে সেটা। আমি এখন টাকা তো রিসিভ করছি, আমার ইনভয়েস প্রসেসিংয়ে আসবে 2 ধরনের অর্ডার, একটা হচ্ছে রিটার্ন প্রোডাক্টগুলো আসবে যেগুলো ব্রাঞ্চে হেড অফিসে পাঠাইছিলাম, আর একটা আসবে যেগুলো আমি টাকা পাইছি অ্যাকাউন্টসে, 2 ধরনের পার্সেল আসবে। আচ্ছা, আমি ইনভয়েসে গিয়া আমি ওই মার্চেন্ট ধরে লোড দিব, কোন মার্চেন্ট, যে মার্চেন্টের টাকা আমি ইনভয়েসে দিতে চাই লোড দিলাম। এখানে 2 ধরনের অর্ডার আসবে, একটা হচ্ছে যেগুলো আমার রিটার্ন প্রোডাক্ট, আর হচ্ছে যেগুলো আমার ডেলিভারি প্রোডাক্ট। তাহলে ডেলিভারি প্রোডাক্টের জন্য আমার 3টা পার্সেল পাইছি, 3টা পার্সেল, আমি 3টা পার্সেল রিটার্ন 3টাই, তার মানে মাইনাসে আসতেছে, দেখছেন। এটা হচ্ছে পার্সিয়াল, 106 টাকা আসার কথা 50 টাকা আসছে, তার মানে পার্সিয়াল। 100 টাকা আসার কথা 100 টাকা আসছে, তার মানে সাকসেসফুল ডেলিভারি। এটা হচ্ছে রিটার্ন, 70 টাকা মাইনাসে আছে, এটা প্লাসে আছে, প্লাস মাইনাস করে 60 টাকা আমি পাবো মার্চেন্টের কাছে, দেয়া কনফার্ম। তার মানে এই মার্চেন্টে আমার 60 টাকা আমি তার কাছে উল্টা পাবো, কারণ রিটার্ন প্রোডাক্ট বেশি। আর যদি আমি মার্চেন্ট ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে এই যে ক্লিক ব্যালেন্সে যদি যাই -60 টাকা, মানে ইনভয়েস আমি পাই তার কাছে অলরেডি। আচ্ছা, তাইলে এখানে সে দেখে আবার পাচ্ছে যে প্রসেসিং 60 টাকা মাইনাস, মানে তার কাছে আমি পাই রিটার্ন প্রোডাক্ট এগুলো, মানে ইনভয়েসের রিটার্ন প্রোডাক্টগুলো শুধু রিটার্ন করা যাবে, কারণ আপনি ডেলিভারির জন্য তো অপেক্ষা করার দরকার নেই, ঠিক আছে। কারণ রিটার্ন প্রোডাক্টের রিটার্নগুলো আমাকে দেন আগে, রাইডারই দেবো, মার্চেন্ট এটাই বলে, তাহলে ঠিক আছে 60 টাকা পাও না, পরের বার অ্যাডজাস্ট করবো, পরের বার যখন আবার ইনভয়েস তৈরি করতেছেন 60 টাকা মাইনাস করে তাকে টাকা পে করে দিলেন, এটা তো তার অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা গেল টাকা পাঠানোর বিষয়টা। এখন আসেন সে যে টাকা
ইনভয়েস তৈরি করলেন, টাকা কিন্তু আর দেওয়া হয়নি, প্রসেসিংয়ে আছে, পেমেন্ট প্রসেসিং, মার্চেন্ট পেমেন্ট। মার্চেন্ট পেমেন্টে গিয়ে এই টাকাটা অপেক্ষা করবে, যে টেস্ট মার্চেন্ট কত -60 টাকা। আপনি এটা কনফার্ম করে দেন, কনফার্ম করলে তার এটা হয় চলে যাবে, কনফার্ম করলে কি হবে? চলে যাবে তার ইনভয়েসে, মানে জিরো হয়ে যাবে, প্রসেসিংটা জিরো যাবে, যে এটা জিরো হয়ে গেছে। কারণ এই যে ইনভয়েস চলে যায়, যে লাস্ট ইনভয়েসে 60 টাকা চলে আসলো, লাস্ট ইনভয়েস এই যে এখানে চলে গেল, ঠিক আছে কথাটা? যা, তাহলে এখানে তার হিসাব শেষ। এখন আসেন রিটার্ন প্রোডাক্টগুলো কী করবেন, তাকে তো টাকার হিসাব শেষ, রিটার্ন টু হাব। এর আগে কিন্তু রিটার্ন প্রোডাক্ট এখানে আসবে না, এখানে হাব ধরে আপনি পাঠাবেন। আমার ওই হাবের মধ্যে কী কী রিটার্ন আছে পাঠাও, ঢাকা হাবের আমার এইগুলো সব রিটার্ন প্রোডাক্ট। এখানে আমার 56টা অর্ডার আছে, এর মধ্যে টেস্ট মার্চেন্টও আছে, ঠিক আছে? আচ্ছা, যে টেস্ট মার্চেন্ট, তাহলে আমি এই টেস্ট মার্চেন্টের 2টা পার্সেল আছে, আমি সবগুলোই পাঠাই দিই রিটার্নে, ঠিক আছে? সবগুলো আমি পাঠাই দিলাম রাইডার ধরে। এটাও কিন্তু আমি কি করতেছি, ট্রান্সফার করতেছি, ব্রাঞ্চে পাঠাইতেছি, হেড অফিস থেকে পাঠাই দিলাম। এখন রাইডারে গিয়ে কী করবে, এখানে ট্রান্সফার লিস্টে যাবে, এটা কিন্তু রিটার্ন, এই যে লেখা আছে রিটার্ন, ডেলিভারি দিয়ে রিসিভ করবে। এটা আসতেছে ব্রাঞ্চে আসতেছে, ব্রাঞ্চে কোথায় আসবে, ডেস্টিনেশন হাবে আসবে, আগে রিসিভ করতে হবে রাইডারের কাছ থেকে। এই যে এখানে চলে আসলো, কি আছে, রিটার্ন রিচ টু ব্রাঞ্চ, রিচ করতেছে ব্রাঞ্চে, 94টা আছে। আচ্ছা, টেস্ট মার্চেন্ট এইগুলো, আমি এইগুলোকে কালেক্ট করে নিলাম, সিঙ্গেল পারবো, একসাথে সব পারবো। আচ্ছা, রিসিভ করে নিলাম, রিসিভ করার পর এটা পাবো কোথায়, রিটার্ন প্রসেসিং, ব্রাঞ্চে পাচ্ছে কোথায়, এটা যেগুলো কালেক্ট করে নিয়েছে ব্রাঞ্চে, রিটার্ন প্রসেসিংয়ে যাওয়ার পর এখানে মার্চেন্ট ধরে লুট দিবে, কোন মার্চেন্টটা আমি রিটার্ন করবো, ঠিক আছে? টেস্ট মার্চেন্ট লুট দিলাম, টেস্ট মার্চেন্ট কটা পার্সেল আছে, চলে আসবে 2টা পার্সেল আছে রিটার্ন, 2টা আমি কি করবো, রাইডারকে অ্যাসাইন করবো, কনফার্ম, ওটিপি চলে যাবে মার্চেন্টের কাছে, যে আপনার এই পার্সেলগুলো রিটার্ন, মানে ওটিপি। এখন এটা পিন করে দিবেন, যান পিনটা নিয়ে যাবে, যে এই পার্সেলগুলো আপনি বুঝে নিয়ে রাখেন। এটা রিজন কি, গ্রাহকের কাছে টাকা নেয়, এটা প্রবীণ কাস্টমার, এই জন্য চাইছে, এটা কি, সে এই কারণে রিটার্ন আছে, রিজনটা সে দেখতে পারতেছে, বুঝতে পারতেছে। ভাই এইগুলো আপনি বুঝে রাখেন, সিগনেচার প্রয়োজনে রাখবে, আর নাহলে ওটিপি দেওয়া সে কনফার্ম করে আপনার এই কুরিয়ার নাম এগুলো তো সব এটা তো কোম্পানির নাম থাকবে, সব এডিটেবল, আপনাদের কোম্পানির নাম এটা আসবে, সব এডিটেবল না, সব আপনারা করবেন, সব আপনাদের ইনফরমেশন। তাহলে কি হলো, যতক্ষণ না ওটিপি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাইডার আটকে থাকবে। এখন এখানে আমি আরেকটা পাঠাই, আরেকটা মার্চেন্ট টাকা পাঠাই, রিটার্ন পাঠাই, এটা পাঠাই 19টা, আমি ওটিপি পাঠাবো, এটাকে রাইডার করে মনির ওকে পাঠাই দিলাম। এখন রাইডার ইন্ডে গিয়া কোথায় পাবে, আমরা কি কি দেখলাম, পিক আপ লিস্ট, ডেলিভারি লিস্ট, আমরা ট্রান্সফার লিস্ট দেখছি। আচ্ছা, এখন রিটার্ন পার্সেলে যেগুলো অ্যাসাইন করা হয়েছে সব চলে আসছে, এখানে প্যাকেজ আকারে যাবে অনেকগুলো পার্সেল একসাথে। এখন সবগুলো যে যাবে, এই যে টেস্ট মার্চেন্ট সে বলতেছে এই পার্সেলটা কতটা, এখানে গিয়া এই যে দেখতেছে এইগুলা রিটার্ন পার্সেল আছে, এই পার্সেলগুলা সে করবে, কনফার্ম করবে, ঠিক আছে? এই পার্সেলগুলো সে কনফার্ম করবে। আচ্ছা, কনফার্ম করার জন্য যখনই কনফার্ম করতে যাবে ওটিপি কোড চাইবে, ওটিপি কোড দিতে হবে, ঠিক আছে? ওটিপি কোড কোথায় পাওয়া যাবে, এইটা ব্রাঞ্চে পাওয়া যাবে, রিটার্নের ওটিপিটা, এটা রিপোর্টে গিয়ে রিটার্ন হিস্টোরিতে গিয়ে পাওয়া যাবে। কারণ রিটার্ন কোড অ্যাডমিনে যাওয়া লাগবে না, রিটার্ন কোড এখানে পাবে। আচ্ছা, ইনভয়েস 35 আর 36, আচ্ছা 35টা নেই, 35 আর 36, 35 টেস্ট মার্চেন্ট। তাহলে এটা আমি ওটিপি দিলাম, মার্চেন্ট যদি নাও দেয় আপনি ব্রাঞ্চ থেকে নিতে পারবেন ওটিপিটা, রিটার্ন, তারপরে কনফার্ম, তার মানে রিটার্ন হয়ে গেছে, কাজ শেষ। মার্চেন্ট বুঝে রাখো, কার নাম বুঝে রাখো, ব্রাঞ্চে রেসপন্সিবিলিটি, ওটিপি পাই গেছে, রিটার্ন প্রোডাক্ট পাইলো, টাকাও পাইলো, পুরো অপারেশন ওকে। রাইডারের যেগুলো রিশিডিউল করবে, ফর এক্সাম্পল রিশিডিউল করে ফেললো, যে প্রোডাক্টটা 2 দিন পরে নেবে, একটু পরে মনে কাস্টমার বললো না ভাই আসেন নিব, এটার জন্য এখানে রিশিডিউল অর্ডার আছে, সে রিশিডিউল করে ফেলছে, এইখানে এসে জমা হবে রিশিডিউলগুলো। এখন পর্যন্ত সে অফিসে যায়নি, সে কাস্টমার বললো বা মার্চেন্টে বললো ভাই একটু যান দিয়ে আসেন,
ঠিক আছে দিয়ে আসতেছি রিশিডিউল এনে পাবে এন থেকে শুধু সে ডেলিভারি করতে পারবে রিশিডিউল করার পরে হ্যাঁ রিশিডিউল করার পরে সে শুধু কি করতে পারবে ডেলিভারি করতে পারবে আর কিছু পারবে না যতক্ষণ না সে অফিসে এসে প্রোডাক্টটা জমা না দিচ্ছে ক্যান্সেলের ব্যবস্থা ক্যান্সেল রিটার্ন এগুলো সে পারবে না বা পার্সিয়াল পার্শিয়াল হয়ে গেছে আর করতে পারবে না এক্সচেঞ্জ পার্শিয়াল রিটার্ন এগুলো সে আর দ্বিতীয়বার কাজ করতে পারে কিন্তু যেগুলো রিশিডিউল করছে এগুলো সে ডেলিভারি করতে পারে অফিসে কালেক্ট করার আগে ক্লিয়ার এটার জন্য এই মেনুটা